আজকে আরেকটি রোগী নিয়ে আমরা একটু কথা বলবো, আমাদের অপারেশন একটি সাকসেস নিয়ে কথা বলবো। এই রোগীটার নাম হলো গিয়ে শহীদুল। তিনি একজন আম ব্যবসায়ী। উনি কিন্তু বেশ বড় একজন আম বিক্রেতা, ওনার অনেক বড় বাগান আছে। তো উনি আমগুলো বিক্রি করে যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সাথে সাথে তার ডান পায়ের যে হাঁটুর নিচের মাংসপেশি, চামড়া, এগুলো সব থেতলে যায়। তো ফার্স্ট অপারেশনে আমরা সেই মরা চামড়া, মাংস যেগুলো ছিল এগুলো সব ফেলে দিই এবং পা যখন জীবাণুমুক্ত হবে এবং পায়ে যখন রক্ত চলাচল ঠিক থাকবে এবং পায়ের যে ঘাটা আছে সেটি যখন একটা সঠিক কন্ডিশনে আসবে, তখন আমরা এখানে গ্যাস্ট্রোটমেনিয়াস একটা ফ্ল্যাপ সার্জারি করে দেব। ইনশাল্লাহ তখন ভালো হয়ে যাবে। তো একটা অবাক করা বিষয় হলো যে তার চামড়া, মাংস অনেক থেতলে গেলেও আমরা অপারেশনের সময় দেখতে পাই যে তার যে কমন পেরিনিয়াল নার্ভ, অর্থাৎ এটি হলো পায়ের এমন একটি নার্ভ যেটি দিয়ে পায়ের মূল কার্যক্রমগুলো পরিচালিত হয়। এই কমন পেরিনিয়াল নার্ভটা ইনট্যাক্ট আছে, ভালো আছে। এটি আল্লাহর ইচ্ছাই হয়েছে নিশ্চয়ই। তো আমরা তখন তাকে বলি যে আপনি অপারেশনের পরে পা সুন্দরভাবে নাড়াতে পারবেন। তো ধাপে ধাপে বেশ কিছু অপারেশনের পরে আমরা তার সর্বশেষ গ্যাস্ট্রোটমিয়াস ফ্ল্যাপ সার্জারি করি। আজকে প্রায় 1.5 মাস পরে উনি আমাদের কাছে ফলো আপে এসেছেন। তো আপনারা দেখুন তার ফলো আপ ভিডিওটি দেখুন এবং তার মুখে শুনুন যে তিনি আসলে কেমন আছেন। আমার নাম শহীদুল। আমার দেশের বাড়ি কানসাট মোবারকপুর। আমি অ্যাক্সিডেন্ট হয়ে নাফিস স্যারের কাছে এসে নাফিস স্যার আমাকে অপারেশন করে আমি এখন খুব সুস্থ, আল্লাহর রহমত, খুব ভালো আছি। তো আপনারা শহীদুল ইসলামের কথা শুনলেন এবং দেখলেন। তো আসলে ওনার এখনো চিকিৎসা শেষ হয়নি। আমরা বলেছিলাম যে তার কমন পেরিনিয়াল নার্ভ ভালো আছে, কিন্তু আমরা যখন ক্লিনিক্যালি রোগীটাকে যখন আমরা ফলো আপ করলাম তখন দেখলাম ওনার ফুট ড্রপ, অর্থাৎ পা পড়ে যাচ্ছে। অর্থাৎ তার কমন পেরিনিয়াল নার্ভ ভালো থাকলেও নার্ভের ভিতরে আঘাত আছে, এটিকে নিউরোপ্র্যাক্সিয়া বলে। তো আমরা ওয়েট করতেছি। আমরা এই কমন পেরিনিয়াল নার্ভ 2 বছর পর্যন্ত ওয়েট করা যায়। তো আমরা অতদিন ওয়েট করব না, আমরা 5-6 মাস দেখব যে নার্ভের ফাংশন ঠিক আছে কিনা এবং সে পা নড়াতে পারে কিনা। যদি নড়াতে পারে ভালো, না হলে আমরা পরবর্তীতে তার একটা টেন্ডন ট্রান্সফার অপারেশনের প্ল্যানিং করতেছি। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।